Hey, what's up guys, this is Sanjay. Welcome back to my YouTube channel ল্যাথকর ফুডে। ল্যাথকর ফুডেতে একটাই মোটো খানদান মজ করুন। আজকে আমি এসেছি দমদম ক্যান্টনমেন্টে, একদম গোড়াবাজার ঠিক উল্টো দিকের গলিতেই রয়েছে এই যে কুটুম বাড়ি রেস্টুরেন্ট। এখানে কিন্তু দুর্গাপুজোর স্পেশাল, মানে পুজো আসছে, আর পুজো আসলেই কিন্তু আমাদের একটু খাবার ক্রেভিংটা বেশি হয়ে যায়। সেক্ষেত্রে বাঙালি থালি থেকে শুরু করে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, ভালো একটা চাইনিজ কম্বো দেখাতে চলে এসেছি তোমাদের। যারা দমদম ক্যান্টনমেন্ট থেকে দেখছো তারা তো জানো ভাই, ল্যাথকর ফুডি মানে একটু মানে ঘাটালা তো হবেই, হালকা একটু রিজনেবল প্রাইসে তোমাদের দেখাবো। কারণ ভাই দমদমে কিন্তু অনেক পুজো হয়, তার দমদমে যদি পুজো দেখতে আসো তাহলে কুটুমবাড়ি রেস্টুরেন্টে এসে তোমরা খাবারগুলো ট্রাই করতে পারো। চলো কী কী খাবার আছে সেটাও তোমাদের দেখাচ্ছি। আর এখনও অবধি কী করছো বস, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে নাও, কারণ ভালো ভালো খাবার হয় এই চ্যানেলে। তো আমি এখন দাঁড়িয়ে আছি কুটুমবাড়িতে, আর কুটুমবাড়ি রেস্টুরেন্টটা দেখো এরকম সিটিং ক্যাপাসিটি আছে মোটামুটি একটা দুটো তিনটে চারটে সিটিং আছে, মানে 12 জন আরামসে বসে খেয়ে নিতে পারবে। আমি তোমাদের ফার্স্ট অফ অল এখানকার থালি দেখাচ্ছি, তার আগে আমি দাদার সাথে ইন্ট্রোডিউস করে দেবো। দাদা রয়েছে, দাদা সবকিছু বলে দেবে অবভিয়াসলি দোকানের বিষয়। দাদা কেমন আছো? ভালো, খুবই ভালো। তোমরা কেমন আছো? এভরিথিং সব ভালো আছে। আমি একটা ছোট্ট ইনফরমেশন নিয়ে এসেছি যে তোমাদের এখানে ভালো নাকি কম্বো, তার সাথে থালি, তার সাথে এভরিথিং চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি সবকিছু পাওয়া যায়। একটু ডিটেলসে বলো। তো আমাদের এখন এটা নতুন একটা স্টেপ, নতুন কুটুমবাড়ি রেস্টুরেন্ট আমরা নতুন স্টার্ট করেছি। তো আমাদের প্রথমে লাঞ্চ টাইমে যেটা থাকে সেটা থালি থাকে। থালিতে আমাদের ভেজ থালি দিয়ে স্টার্ট হয়, ভেজ, দেন এগ আছে, দেন আমাদের ফিশ আছে, দেন চিকেন আছে, দেন মাটন আছে। 5 রকমের থালি আমাদের থাকে। তার মধ্যে আমাদের আইটেমে থাকে হচ্ছে বাঁশকাঠি চাল, বাঁশকাঠি চাল আছে, স্যালাড আছে, পাঁপড় আছে, আলু ভাজা আছে, সবজি থাকে একরকম, একটা মাছ থাকে 70 গ্রামের পিসে, আর ডাল থাকে ঘন ডাল। এটা দিয়ে আমাদের প্রাইস থাকে ফিশ থালি, এটা রুই ফিশ প্লেট, এটার প্রাইস থাকে 95। 95 95। আর চিকেন থালি কত প্রাইস থাকে? 120। 120। মাটন থালি? মাটন 170। 2 পিস থাকে মাটন? মাটন 2 পিস থাকবে, চিকেনও 2 পিস থাকবে। ভাত কি এক্সট্রার জন্য চার্জেস? পরবর্তী সময় নিলে যদি দরকার পড়ে তখন ডাইনিংয়ে 5 টাকা করে আমরা স্কুপ ধরি, ওটা স্কুপ 5 টাকা। এটা তো গেল থালির ব্যাপারটা। এরপরে আসছি আমি চাইনিজ কম্বো, যেটা আমাকে অনেকে রিকমেন্ডেশন জানিয়েছিল এখান থেকে, মানে এখান থেকে অনেকে ভিডিও দেখে, তারাই রিকমেন্ডেশন জানিয়েছিল যে কুটুম বাড়িতে চাইনিজ কম্বোটা নাকি মারাত্মক। সেই কম্বোটা কি কি থাকছে আর কত দাম থাকছে? তো ওটা আমাদের নতুন ব্যবসায়, ওটা আমাদের এখন প্রচুর ডিমান্ডে রয়েছে। হ্যাঁ, তো সেটা নিয়ে আমাদের ওই কম্বোটাই রয়েছে আপাতত। এগ চিকেন ফ্রাইড রাইস, ওকে, এগ হাক্কা নুডলস, ওকে, হাফ চিলি চিকেন 4 পিসের, ওকে, অ্যান্ড 2 পিস স্টিম মোমো। 2 পিস স্টিম মোমো। এটা হচ্ছে চাইনিজ কম্বো। এটা কি শেয়ারেবল নাকি 1 পার্সেন্ট? 3 জন শেয়ারেবল আমরা মাল। ওকে, মানে শেয়ার করেও তোমার খেতে পারো, মানে 169 তাই তো বললে? 199। 199 মানে 199 টাকা, মানে আরামসে 3 জন খেতে পারো। ঠিক আছে, এরকম একটা কম্বো লঞ্চ করেছে কুটুম বাড়ি। মানে নামটা সত্যি কথা একটা সুন্দর নাম। পুজো আসছে আর সেখানে একটা থালি, তার সাথে চাইনিজ কম্বো, আর দমদমে এখানে অনেক পুজো হয়। তো সেক্ষেত্রে আমি বলতে পারি একদম বেস্ট অফ দ্য বেস্ট লোকেশন। তার সাথে কিন্তু বিরিয়ানিও থাকছে। বিরিয়ানি কি প্রাইস থাকছে? বিরিয়ানি, চিকেন বিরিয়ানি থাকছে আমাদের 130 টাকা, ওকে, আর মাটন বিরিয়ানি থাকছে 190 টাকা। ওকে, চিকেন বিরিয়ানি, রায়তা, স্যালাড, পাঁপড়, আচার অ্যান্ড ডিম, উইথ ডিম এগ থাকছে। এটা বিরিয়ানিতে থাকছে। ঠিক আছে, তো এইটা একটু অ্যাড্রেসটা একটু ভালোভাবে বুঝিয়ে দাও। অ্যাড্রেসটা হচ্ছে আমাদের গোড়াবাজার, পিয়ালি শপিং মল, অ্যান্ড তার পাশে ধোপাপুকুর আসছেন আপনি, ধোপাপুকুরে ঢুকতেই আমাদের একদম মোড়ে আমাদের এসে, মানে ধোপাপুকুর, এটা ধোপাপুকুরের ঠিক একদম মসজিদের পাশেই। মসজিদের পাশে, মানে গোড়াবাজার থেকে উল্টো দিকে আসলে, একদম গোড়াবাজার যে বাজারটা তার ঠিক উল্টো দিকে গলিটা আসলে তোমরা কুটুমবাড়ি পেয়ে। তাছাড়াও আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো, কোনো অসুবিধা হলে দাদাদের ফোন করে চলে আসতে পারো। পুজোতে একদম বেস্ট অফ দ্য বেস্ট লোকেশন হতে চলেছে কুটুমবাড়ি রেস্টুরেন্ট, এইটুকু আমি বলতে পারি। চলো এবার খাবারগুলো ট্রাই করি, খাবারগুলো কেমন সেটা তোমাদের জানাচ্ছি। চলো দাদা। তো এখন আমি বসে আছি কুটুম বাড়িতে। এই হচ্ছে কুটুম বাড়ি রেস্টুরেন্টটা, খুব সুন্দর, মানে মোটামুটি 5-6, মানে 3টে টেবিল আছে, মোটামুটি 10-12 জন তো আরামসে বসে খেয়ে নিতে পারবে। আর এখানকার যে কম্বোটা দাদা নিয়ে এসছে, কম্বোটা কি কি আছে দাদা একটু বলে দাও। এগ চিকেন ফ্রাইড রাইস, এগ হাক্কা নুডলস, হাফ চিলি চিকেন 4 পিস, 2টো স্প্রিং মোমো। এটা মানে অ্যামাউন্টটা কত? 199 ডাইনিং। 199 ডাইনিং, আর প্যাকেজিং আলাদা? প্যাকেজিং আর 230। 230। ওকে, তো চলো এই জিনিসগুলো খাওয়া যাক। কম্বোটা বেশ দারুণ তো লাগছে। একটু সার্ভ করে দাও। এখানকার কম্বোটা কিন্তু বেশ ফেমাস, ঠিক আছে, এটা আমি শুনেছি। এখানটা দিয়ে দাও। হুম, সবকটাই অল্প কোয়ান্টিটি দাও। ব্যাস জাস্ট টেস্ট করার জন্য। এটা চিলি চিকেন রয়েছে 4 পিস।
বাহ, দেখে তো বেশ মানে লোভনীয় ব্যাপারটা লাগছে, যে কম্বোটা সিরিয়াসলি মনে হচ্ছে যে মানে একটা ব্যাপার আছে। তার সাথে সাথে টেস্টটা কিরকম হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর স্ট্রিম মোমোটা তো ঠিক আছে, 2 পিস স্ট্রিম মোমো থাকবে, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। বাট তার আগে তোমাদের এটা আমি জাস্ট একটু টেস্ট করে দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট। আগে আমি স্ট্রিম মোমোটা দেখাই তোমাদের। এই হচ্ছে স্ট্রিম মোমোটা, 199, ঠিক আছে। এই হচ্ছে মোমোর ভেতরের স্টাফিংটা, বেশ ভালো, মানে বোঝাই যাচ্ছে স্টাফিংটা বেশ ভালো। কোটিং কিন্তু একদম পাতলা, একদম পাতলা কোটিং। হ্যাঁ, তো চলো ডিপ করা যাক, সসে ডিপ করে ফার্স্টে মোমো। সব থেকে মারাত্মক জিনিস কি, মোমোটা বেশ জুসি, মারাত্মক জুসি, ভেতরটা দেখো বেশ জুসি। আর তার সাথে যারা মোমো লাভার আছো তাদেরকে আমি বলবো বেস্ট অফ দ্য বেস্ট মোমো এটা। হুম, সেরা। ওপর থেকে আবার কলা পাতার উপর সার্ভটা করছে, মানে এখানে হাইজিন থেকে শুরু করে সার্ভিং থেকে শুরু করে এভরিথিং সব কিছু দুর্দান্ত। এবার যেটা আমাদের হালকা করে ফ্রাইড রাইসটা চেক করা যাক, চলো। হুম, অনেকদিন পরে একটু ভালো একটা চাইনিজ দোকান তোমাদের খোঁজ দেবো সিরিয়াসলি। বেশ সুন্দর, দেখো ভেজিস থেকে শুরু করে ডিম থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম ভরে ভরে রয়েছে। তার সাথে আর এই থাকছে চিলি চিকেন, 4 পিস থাকবে এরকম বড় বড়, দেখো কোটিং নেই, পুরো চিকেন দেখা যাচ্ছে, পুরো চিকেন দেখা যাচ্ছে, একদম কোটিং নেই। আহা হা। তার সাথে ক্যাপসিকাম থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে সব কিছু একটু রাইসে নিয়ে চলো খাওয়া যাক। বাহ, বেশ সুন্দর। চিলি চিকেনটা যেরকম ট্যাঙ্গি ভাবটা রয়েছে, সেরকম মিষ্টি ভাবটা, সেরকম চাটপাড়া, যা মানে চিলি চিকেন যেরকম হয়ে থাকে অবভিয়াসলি সেরকম ভাবটা। তার সাথে হচ্ছে এই হচ্ছে চিলি চিকেন। এখানে দেখো, একটু ক্লোজ দেখো, ও হো হো, ওফ। এই হচ্ছে, দেখো জাস্ট খুব সুন্দর একটা চাইনিজের দোকান, আমি সিরিয়াসলি বলছি, এত সুন্দর একটা চাইনিজ বলার মতন না। হুম, এটা একটা হিডেন জেম, সিরিয়াসলি বলছি। দমদম ক্যান্টনমেন্টের গোড়াবাজার ঠিক উল্টো দিকে লোকেশনটা, এটা পুরো একটা হিডেন জেম হতে চলেছে দমদমে। এর সাথে কিন্তু নুডলসটা রয়েছে, আমি জাস্ট নুডলসটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে নুডলসটা, ও হো হো, বেশ বেশ দারুণ। সাথে জাস্ট আমি দেখানোর জন্য তোমাদের টেস্ট করে দিচ্ছি। এই হচ্ছে নুডলস, ওকে। এর মধ্যে চাটনি সার্ভ করছে, এই যে, ওকে ওকে ওকে, মানে নুডলসের সাথে যেগুলো যায় সব কিছু কিন্তু সার্ভ করা হচ্ছে। বাট আমার তো একটু শুরু শুরু বেশ ভালো লাগে, তো শুধু ট্রাই করি। সিরিয়াসলি বলছি, এই চাইনিজ আইটেমগুলো খেয়ে আমি লাস্ট টাইম আমাদের চাইনিজের হিডেন জেম যেখানে রয়েছে, ঠিক আছে, সেখানে বিগ বসে খেয়েছিলাম। বিগ বসের নাম সবাই জানো, হুবহুই টেস্ট সামলাও বিগ বসের মতো লাগছে। সিরিয়াসলি যারা খেয়েছো তারা একবার হলেও ট্রাই করো, মানে দমদমের চাইনিজে হিডেন জেম হতে চলেছে। তো চলো খাওয়া দাওয়াগুলো শেষ করি। ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকে ফলো করে দিও। আর দমদমে একটা হিডেন, দমদম ক্যান্টনমেন্টে গোড়াবাজার ঠিক উল্টো দিকে একটা হিডেন জেম, কুটুম বাড়ি, এইটুকু আমি বলতে পারি। এবার যেটা ট্রাই করবো এখানকার চিকেন বিরিয়ানি আর মাটন কষা। তো দাদা অলরেডি নিয়ে চলে এসছে, সাজিয়ে রেখে দিয়েছে। এই হচ্ছে চিকেন বিরিয়ানি, এরকম হান্ডিতে কিন্তু প্রেজেন্ট করা হয়। বাট দেখে কাইন্ড অফ কলকাতা স্টাইলের বিরিয়ানি মনে হচ্ছে আমার। তার সাথে আবার আচার পাঁপড় সার্ভ করা হয়, আচার পাঁপড়, তার সাথে আবার রায়তা, আর তার সাথে আবার স্যালাডটার জন্য কি এক্সট্রা টাকা লাগে?
এটা গ্রিন স্যালাডের মধ্যে করে দেওয়া হয়েছে, খুব নর্মাল স্যালাড থাকে, সয়াটা পেঁয়াজ দিয়ে এমনি নর্মাল কিন্তু স্যালাড থাকে এর মধ্যে, ঠিক আছে। অবশ্যই থাকে। স্যালাড, হ্যাঁ, বিরিয়ানির মধ্যে স্যালাডও থাকবে। আর একটা কী বলে, আর এটা হচ্ছে মাটন কষা। এটা প্রাইস কি আছে? এটা 310। 310। ক পিস থাকবে? 4 পিস। 4 পিস থাকবে, 310। তো এই হচ্ছে মাটন কষাটা, আমি একবার দেখাই তোমাদের। ও মাটন আছে মানে কোনো কথা হবে না, নরম গরম থলথলে মাটন, আহা। এই হচ্ছে মাটন কষা, সাথে কিন্তু বিরিয়ানি। দাদা বলবো একটু সার্ভ করে দিতে অল্প করে, জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য, মানে তোমাদের তো দেখাতে হবে যে না বিরিয়ানিটা কেমন খেতে না খেতে, সেটার জন্য জাস্ট আমি একটু হালকা করে বিরিয়ানিটা নিই। দেখে প্রপার কলকাতা স্টাইলের বিরিয়ানি মনে হচ্ছে, ঠিক আছে। বেশ একটু রসালো ভাবটা রয়েছে, বাট আলু আর ডিম এর মধ্যে দুটোই রয়েছে, ব্যাস 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 ব্যাস, আলু আর ডিম এর মধ্যে দুটোই রয়েছে। এই হচ্ছে ডিম, এই হচ্ছে ডিম, আর এই হচ্ছে আলু। এক্স্যাক্টলি আমি বললাম কলকাতা স্টাইলের বিরিয়ানি, ঠিক আছে। ওকে, সো থ্যাংক ইউ। তো ব্যাপারটা হচ্ছে যে আমি কি বললাম, এটাই বহুত বড় অপরাধ করে ফেলেছি আমি। কি স্পুন চেয়েছি ভাই, বিরিয়ানি বাঙালি আবার স্পুন মানে চামচ দিয়ে খাবো, আর থোড়ি হাত না লাগালে সেই বিরিয়ানিতে স্বাদটাই আসবে না অথেন্টিক। এই হচ্ছে আলু, কুটুমবাড়ি আলু, আর এই হচ্ছে ডিম, আর এই হচ্ছে চিকেন। চিকেনটা একদম মনে হচ্ছে গ্রেভিতে রোস্ট করে দিয়েছে, সেটা বোঝাই যাচ্ছে, ঠিক আছে। আর এই হচ্ছে বিরিয়ানি, একদম লং রাইস, বেশ লম্বা লম্বা রাইস। তো চলো আর বিরিয়ানিটা ট্রাই করা যাক আমাদের লোক দেখে। প্রপার বিরিয়ানিটা কলকাতা স্টাইলের বিরিয়ানি, প্রপার একদম ড্রাই, একদম মশলা একদম লাইট মশলা, একদম রিচ নেই। যারা লাইট বিরিয়ানি খেতে পছন্দ করে, জাস্ট ফর লাইট মানে আর্সালান আমিনিয়ান এরকম লাইট বিরিয়ানি, তাদের জন্য এই বিরিয়ানিটা একদম পারফেক্ট, একদম পারফেক্ট। তার সাথে হচ্ছে আলু, এরকম পুরো দেখো কলকাতা স্টাইলে ইয়েলো কালারের আলু, অবভিয়াসলি ভাই। তো একটু আলুর সাথে বিরিয়ানিটা চটকে নিই, জাস্ট আমাদের লোক দেখিয়ে। আলুতে খুব সুন্দর মশলা ঢুকেছে ভাই, খুব সুন্দর। আর দমে যেহেতু বিরিয়ানিটা কুক করা হয়, অনেক জায়গায় আলুতে মশলাটা একদমই ঢোকে না। তার সাথে এখানকার হচ্ছে ডিম, ডিমে আর কি রিভিউ দেবো, ডিমে তো কোনো রিভিউ হয় না। একটু ক্লোজে আপ। এই হচ্ছে চিকেন, এই হচ্ছে চিকেন, আহা চিকেনটা বেশ জুসি, দারুণ জুসি চিকেনটা। একটু চিকেনটার সাথে বিরিয়ানিটা ট্রাই করা যায়। চিকেনটার মধ্যে যে মশলা ঢুকেছে সেটা বোঝা যাচ্ছে একদম উপর থেকে, চিকেনটা দেখেই বোঝা যাচ্ছে। একটা বিরিয়ানির চটকে বাইটটা হোক, হালকা একটু আলু, হালকা একটু চিকেন, আর ডিম তো ডিমের মতনই, ডিমের তো আর কোনো রিভিউ হয় না। তো হালকা একটু বিরিয়ানি নিয়ে সো তোমাদের লোক থেকে চলো খাওয়া যায়। একদম একদম লাইট, একদম লাইট, এটা খুব সুন্দর লাগলো। তার সাথে হচ্ছে মাটন কষা, ওহো এই হচ্ছে মাটন কষা, এরকম এরকম বড়ো বড়ো সাইজে 4 পিস থাকবে, 310 টাকা। একটু মাটনটা নিয়ে নিই, তার সাথে হচ্ছে একটু গ্রেভিটা, ওহো গ্রেভিটা বেশ নরম গরম থলথলে মাটন, তার সাথে এরকম যদি গ্রেভি পাওয়া যায় বেশ। সো একটু মাটনের চর্বি আর সাথে গ্রেভি, বিরিয়ানির সাথে আমরা লোক দেখি। একদম অথেন্টিক মায়ের হাতে যে কষা কষা মাটন কষাটা হয় না, জাস্ট রিসেন্টলি যেটা খেলাম আমি, পুরো সেম লাগছে, পুরো সেম। এই হচ্ছে মাটনটা দেখো, আহা আমার ভাগ্যে না চর্বিটা মনে হয় লেখাই থাকে, জানো তো, এরকম পুরো চর্বি মাটনে, ওহো। তার সাথে একটু চর্বিটা নিই, হালকা একটু চর্বি, হালকা একটু বিরিয়ানি, চলো। সিরিয়াসলি বলছি, এই ছোট্টখাটো একটা রেস্টুরেন্টকে দেখে বা দোকানকে দেখে তোমরা যদি আন্ডারএস্টিমেট করো, আমি বলবো একদম ভুল ধারণা।
যারা দমদম ক্যান্টনমেন্ট থেকে আমার ভিডিও দেখছো, একবার হলেও এই কুটুম বাড়িতে এসে জাস্ট চাইনিজ আইটেমটা আর এই খাবারগুলো ট্রাই করে দেখবো। দুর্দান্ত, অনেস্টলি বলছি। ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। যারা ফলো করেনি ফলো করে দিও। খুব তাড়াতাড়ি 4 লাখ হতে চলেছে, 1 লাখ হতে চলেছে ইউটিউবে। সেগুলো পে বাটনটা আই থিঙ্ক মা দুর্গার সাথেই আসবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তারা